প্রকৃতির জগতে টিকে থাকার লড়াইয়ে কেউ শিকার করে শক্তি দিয়ে, কেউ গতি দিয়ে, আবার কেউ বা বুদ্ধি দিয়ে। অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের ঘন বর্ষাবনে বিজ্ঞানীরা এমনই এক ক্ষুদ্র মাকড়সার সন্ধান পেয়েছেন যার শিকার ধরার কৌশল এতটাই ব্যতিক্রমী যে এর নাম দেওয়া হয়েছে ব্যালিস্টিক স্পাইডার। মাত্র ৩ থেকে ৫ মিলিমিটার দৈর্ঘ্যের এই নৈশচর মাকড়সাটির লক্ষ্য মূলত গ্রিন ট্রি অ্যান্ট, যার বৈজ্ঞানিক নাম ইকোফিল্লাস মার্কডিনা। এই পিঁপড়া অত্যন্ত আক্রমণাত্মক এবং দলবদ্ধভাবে নিজেদের বাসা ও চলাচলের এলাকা রক্ষা করে। এই পিঁপড়াকে ধরতেই মাকড়সাটি তৈরি করে বিশেষ ধরনের স্প্রিংযুক্ত রেশমি ফাঁদ। রাতের বেলায় মাকড়সাটি ১৫ থেকে ৬০টি পর্যন্ত টান টান রেশমি সুতো দিয়ে একটি ছোট শঙ্কু আকৃতির কাঠামো তৈরি করে। পুরো ফাঁদ বানাতে সময় লাগতে পারে প্রায় ৪ ঘন্টা। এরপর শুরু হয় আসল কৌশল। ফাঁদের পাতলা রেশম, যা এমন এক বিশেষ কেমিক্যাল বা ফেরোমন প্রয়োগ করে যেটি কেবল সবুজ গাছ পিঁপড়াকেই আকৃষ্ট করে এবং পিঁপড়া সেটিতে আক্রমণ করে কামড় দেয়, আর সেই কামড়েই বিচ্ছিন্ন হয়ে যায় ফাঁদের একটি অংশ। মুহূর্তের মধ্যেই জমে থাকা স্থিতিস্থাপক শক্তি মুক্ত হয়ে পিঁপড়াটিকে ছুঁড়ে দেয় মাকড়সার মূল জালের দিকে। গবেষণায় দেখা গেছে এই প্রক্রিয়ায় পিঁপড়াটি সর্বোচ্চ প্রায় ১৩৬৭ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ছিটকে যায়, যা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের প্রায় ১৪০ গুণ। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ফাঁদটি মাকড়সা নিজে সক্রিয় করে না, শিকার নিজেই নিজের ফাঁদ সক্রিয় করে। গবেষকদের মতে আক্রমণাত্মক পিঁপড়ার সঙ্গে সরাসরি লড়াই না করে তাদের আচরণকে কাজে লাগিয়েছে এই ক্ষুদ্র মাকড়সা। প্রকৃতির জগতে টিকে থাকার জন্য প্রাণীরা কতটা অভিনব কৌশল তৈরি করতে পারে, ব্যালিস্টিক স্পাইডারের এই শিকার পদ্ধতি তারই আরেক বিস্ময়কর উদাহরণ। সামিরা বাঁধন, আয়না টেলিভিশন, ঢাকা।